সরাসরি শব্দটা এসেছে সোনা, এটা সংস্কৃত শব্দ, মানে হচ্ছে সোনা। এবং এই জিনিসটা যে যোগ, এটা মানে যেটা একটা ঐতিহাসিক যে বর্ণনা আমরা পাই, সেটা হচ্ছে যে উপনিষদ, কথা উপনিষদে এরকম অনেক বিস্তৃত তথ্য দেওয়া আছে। আমরা শুধু যোগার মধ্যে নেই, আমরা চাইছি শুধু যোগা করলে শারীরিক এর সাথে প্রাণায়াম, এর সাথে ধ্যান করলে শরীর, শ্বাস আর মন, এই তিনটে জিনিসকে আমাদের এক রাখতে হবে, একটা স্টেটে রাখতে হবে। যেমনি আমাদের একটা সিজন আসে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ যেভাবে আসে, সেরকমভাবে আমাদের শরীরেরও খুব তাই। শরীর, শ্বাস, মন, এগুলো সব কিছু একটা জায়গায় যদি রাখা যায়, তাহলে দেখা গেছে মানুষ স্বাভাবিকভাবে আনন্দের সাথে জীবনটাকে যাপন করতে পারে। কনসিয়াসনেসকে জাগ্রত করার জন্যে আমরা এই যোগাভ্যাসের মধ্যে যাচ্ছি। আর বাচ্চারা হচ্ছে দেশের আগামী দিনের ভবিষ্যৎ, এদের দিয়ে আমরা করতে চাইছি। এবং আজকে 40,000 ওপর স্কুলে আমরা এটা করেছি সারা ভারতবর্ষ জুড়ে। আগামী দিনে আরও লক্ষ্য আছে, যাতে স্টুডেন্টরা যদি ভালো হয়, স্টুডেন্টদের যদি শিক্ষা ব্যবস্থা যদি ভালো হয়, ওরাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আজকে সারা বিশ্ব এটা মেনে নিয়েছে যে যোগা করলে আমাদের মন শান্ত হয়, শরীর ভালো থাকে। কিন্তু আমি যেহেতু ইউথদের নিয়ে বেশি কাজ করি, ইয়াংদের নিয়ে বেশি কাজ করি, তা আমি দেখলাম যে ওদের মধ্যে কোন দুটোর খুব বেশি দরকার। তো যোগা কী হয়, আমাদের যোগ্যতাটা বাড়ায়, ক্যাপাবিলিটি বাড়ায়, মানে যে কাজটা করবে সেটা আরও ভালো করে করতে পারে। হ্যাঁ, মাইন্ড ফোকাস হয়, কনসেন্ট্রেশন বাড়ে। তারপরে যেটা হয়, এখন যেই সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব দ্রুত সময়, আর গত 4-5 বছরে দুনিয়াটা যেন এই মোবাইল ফোনের জন্য বলুন, যে কোনো কারণে বলুন, মানে দুনিয়াটা হাতের মুঠোয় চলে এসছে। তো সেখানে মনকে ব্যালেন্স করাটা খুব জরুরি। আরেকটা হচ্ছে যেটা ধরুন বাচ্চাদের মধ্যে যে অ্যাঙ্গারটা বেড়ে যাচ্ছে, পেশেন্সটা কমে যাচ্ছে, মানে এগুলো ধরুন 5 সেন্সেস, এগুলোকে যদি বাচ্চা নিজেই কন্ট্রোল করতে পারে যোগার মাধ্যমে, তাহলে সে নিজেই নিজের শিক্ষক হয়ে যাবে। মানে যতই আমরা ওপর থেকে অনুশাসন চাপাই, যাই চাপাই, কিন্তু যদি নিজের চেতনা বৃদ্ধি হয়, সেটাতে সে অনেক বেশি নিজে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে। এই যে পড়াশুনোর একটা চাপ, অত্যাধিক মনোসংযোগের অভাব, এবং এটা দেখা যাচ্ছে যে তাদের একটা পড়াশুনোর প্রতি যে একটা অনীহা এসে যাচ্ছে, বা তারা ভালো পারফর্ম করতে পারছে না। এবং আমরা এটা এক্সপেরিমেন্ট করে দেখেছি, যদি যোগা তার সাথে মেডিটেশন এবং মিউজিক, এটা যদি একটা থেরাপি হিসেবে আমরা দেখি, তাতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে অনেক বেশি ওদের মনোসংযোগটা বাড়ছে, ওদের পারফরমেন্সটা আরও ইমপ্রুভ করছে। প্রত্যেক ক্লাসের রুটিনের মধ্যে একটা করে পিরিয়ড, এটার মধ্যে প্রথমে শিবের শ্লোক দিয়ে শুরু করছি মেডিটেশনটা, তারপরে ওদের কিছু যোগিক প্র্যাকটিসেস, এবং শেষ করছি মিউজিক দিয়ে। এবং স্পেশালি দেখেছি যেসব স্টুডেন্টরা খুব দুরন্ত, বাবা মারা ট্যাকেল করতে পারছে না, টিচাররা ট্যাকেল করতে পারছে না, ক্লাসে বসতে চায় না, অনেক সময় তারা সাইকোলজিস্টের কাছে পাঠিয়ে দিচ্ছে। সেই সব বাচ্চাদেরও আমরা দেখছি যে রাত্রে হয়তো কিছু নার্ভের ওষুধ দিচ্ছে বা কিছু ঘুমের ওষুধ দিচ্ছে, বলছে তাদের কোনো মনের প্রবলেম হয়েছে বা ডিপ্রেশন। আসলে কিছুই না, এই থেরাপিতে, এই তিনটে সংযোগে যে থেরাপি, যোগা, মিউজিক আর মেডিটেশন, তাতে দেখা যাচ্ছে যে বাচ্চারা কিন্তু উইদাউট এনি মেডিসিন, এনি ডক্টর, ওরা কিন্তু সুস্থ হয়ে গিয়ে আবার স্বাভাবিকভাবে তারা পড়াশোনায় পারফর্ম করছে। কারণ আমার স্কুলে এবছরই একজন বাচ্চা IIT ক্র্যাক করলো। সে ক্লাস, তার নাক থেকে ক্রমশ জল পড়তো ছোটোবেলায়, হেলথ খুব খারাপ ছিল, রোগা ছিল, পড়াশোনায় মনোসংযোগ ছিল না। তাকে এই থেরাপির মাধ্যমে ক্লাস 8 থেকে যখন আমরা শুরু করি, দেখা যাচ্ছে যে আস্তে আস্তে তার পারফরমেন্স ইমপ্রুভ হয়ে CBSE 12-এ সে 93% পেয়েছে, এবং IIT এবারে ক্র্যাক করেছে, এবং IIT খড়গপুরে সে ভর্তি হয়ে গেছে। কালকে যোগা ডেতে সে বাচ্চাদের এগুলো পারফর্ম করে দেখিয়েছে, আর নিজের অভিজ্ঞতাটাও স্টুডেন্টদের বলেছে, যাতে ওরা ইন্টারেস্টেড হয়ে এটা করে। দারুণ আছে। ধন্যবাদ। বাচ্চাদের যে অ্যাটেনশন স্প্যানটা হয়, কনসেন্ট্রেশন বাড়বে বাচ্চাদের। অনেক বাচ্চারা দেখুন জাঙ্ক ফুড খেতে চায়,
তারা হেলদি খাবার খেতে চায় না, বাড়ি থেকে খাবার না এনে তারা ক্যান্টিন থেকে খেতে চায়। তো আমরা যদি যোগা করাই তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটাও আসবে যে না, হেলদি খাবার খাওয়া ভালো। তো আমার মনে হয় এইভাবে ওদের এইটা এফেক্ট করবে ভালো করে। ঠিক আছে।